এবার কেমন হবে কিন্তু লস গান পাত লক্ষ তৃষ্ণা আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমাদের বাঙালিদের জন্য খুবই বিশেষ একটি দিন। 1971 সালে আজকের এই দিনে আমরা বাঙালিরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে বিজয় পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম। সেই থেকে প্রতি বছর এই 16ই ডিসেম্বরে আমরা বিজয় দিবস উদযাপন করে থাকি। কিন্তু আমরা যারা বর্তমানে বিদেশে থাকি, যারা চায়নাতে থাকি, যেহেতু বাঙালিরা আছে, আমরা সবাই চেষ্টা করি বাংলাদেশের এই বিশেষ দিনগুলো বিশেষভাবে উদযাপন করার। সেই লক্ষ্যে আজকেও আমরা একটি বিজয় দিবসের প্রোগ্রামের আয়োজন করেছি। বাঙালি স্টুডেন্টরা যারা এখানে জব করে সবাই মিলে, মানে বাঙালি কমিউনিটিরা মিলে একটি প্রোগ্রামের আয়োজন করেছি। তো কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে সেখানেই চলে যাব। আশা করি আপনাদের দেখাতে পারবো আমরা বাঙালিরা চায়নাতে কিভাবে এই প্রোগ্রামগুলো সেলিব্রেশন করে থাকি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর চায়নাতে বাঙালিদের লাইফস্টাইল, বাঙালি স্টুডেন্টদের জীবনযাপন কেমন হয়ে থাকে সবকিছু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। যদি আপনাদের কোনো ইনফরমেশন দিতে পারি তাহলে আমি অবশ্যই নিজেকে ধন্য মনে করব। সেই জন্য আপনাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আর বেশিক্ষণ কথা বলবো না, চলেন ভিডিওতে যাই আর আপনাদেরকে দেখাতে থাকি আমরা কিভাবে বিজয় দিবস উদযাপন করছি। তো আমি মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের আজকের রেস্টুরেন্টটা। এই যে দেখছেন, এটা একটা হালাল রেস্টুরেন্ট। তো এই হালাল রেস্টুরেন্ট আজকে আমরা বিজয় দিবসের উদযাপন সেলিব্রেশনের জন্য বুক করেছি। এটা হচ্ছে ভিতরের পরিবেশটা, খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। আশা করি আজকের প্রোগ্রামটা খুবই ভালো হবে। মানুষজন এখনো আসেনি, আস্তে আস্তে সবাই আসতে শুরু করবে। আমি মোটামুটি ভালোই তাড়াতাড়ি চলে আসছি। মানুষজন আসলে আমি পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো দেখাবো। এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই চলে আসছে, আপুরা চলে আসছে, ভাবিরা চলে আসছে, অনেক ভাইরা চলে আসছে। সবাই গল্প করতেছে, অনেকদিন পরে সবাই একসাথে দেখা হয়েছে, সবাই কুশলাদি বিনিময় করছে। সিনিয়র সিটিজেনরা আছে, অনেক ভাবিরা আছে, সবাই মানে খুবই আনন্দের সাথে এই দিনটাকে উদযাপন করার চেষ্টা করছে। খুবই সুন্দর লাগছে এই পরিবেশটা আমাদের কাছে। এই যে দেখেন আমাদের কিছু কাছের বড় ভাই, তারা সবাই সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করছে। খুবই সুন্দর একটা পরিবেশ। মোটামুটি সবাই চলে আসছে, কিছুক্ষণের মধ্যে আমরা খাওয়া দাওয়ার সেশনটা শুরু করব। খাওয়া দাওয়ার সেশনটা শুরু হলেই তারপরে আমরা সাংস্কৃতিক প্রোগ্রামের দিকে চলে যাব। এরই মধ্যে এখানে সবগুলো টেবিলে আস্তে আস্তে খাবার দেওয়া শুরু হয়ে যাচ্ছে। সবগুলো টেবিলে খাবার দেওয়া শুরু হয়ে গেলেই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দেব। অনেক মানুষজন আমরা এখানে এসেছি, অনেক বাঙালি এখানে একসাথে হয়েছি। এক কথায় বলতে গেলে বাঙালিদের এক বিশাল মিলন মেলা এখানে। আমরা যে রেস্টুরেন্টে এসেছি, এই রেস্টুরেন্টটা মূলত সিনজিয়াং এর খুবই বিখ্যাত একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর দেখতে। যেহেতু আমরা এখানে সবাই বাঙালি এবং ম্যাক্সিমামই মুসলিম, সেই ক্ষেত্রে আমরা এই হালাল খাবারগুলো অর্ডার করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কত আনন্দের সাথে খাবারগুলো উপভোগ করছে। সবাই খুবই আনন্দ করছে এখানে। অনেকে অনেকদিন পরে দেখা হয়েছে, অনেক গল্প করছে, গল্প করে করে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, পাশাপাশি বাংলা গান চলছে। মানে পুরোপুরি একটি বাঙালি অনুভূতি আমরা এখানে পেয়েছি। যেহেতু খাবারগুলো চাইনিজ, তারপরেও বাঙালিদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়ার ফলে খুবই মানে বাংলা বাংলা একটা ফিল আমরা পাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমাদের এক বড় ভাই গান পরিবেশন করছেন, চলুন তার গানটা শুনি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ তৃষ্ণা, দে না তোরা দে না
তোমাকে আমার অঙ্গে মাখিয়ে এখন আমাদের নেক্সট সঙ্গীতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইমন ভাইকে। ইমন ভাই প্লিজ আপনার পরিচয় দিয়ে শুরু করুন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাকি সুর, আমি এই বাংলার মায়া পর পথে বুঝেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার। এবার কেমন হবে কিন্তু লাশ গান পাত আমি একটু কথা বলবো। না আমার বলা উচিত। আমার মনে হচ্ছে কিছু একটা পার্সিয়ালিটি হয়ে গেছে। উদযাপন করার জন্য, আমাদের গৌরব গাথাকে স্মরণ করার জন্য ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা যে আজকে এখানে এসেছি, আপনাদের এই আগমনকে আমি ধন্যবাদ জানাই আয়োজকদেরকে এবং আমাদের যেই 30 লক্ষ আমাদের শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তো দেখতেই পেলেন সবাই মিলে কতটা আনন্দ করতেছে। আসলে সবাই মিলে অনেকদিন পরে একসাথে হয়েছে, তাই সবাই খুবই এনজয় করছে আজকের এই দিনটা। এখন আমাদের ফটো সেশন করব, সবাই মিলে রেডি হচ্ছে গ্রুপ ফটো তোলার জন্য। এই যেগুলো ছিল আমাদের আজকের গ্রুপ ফটো শেষ হলেই আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ। এই যে আপুরাও শেষমেশ কিছু সুন্দর সুন্দর ছবি তুলে ফেললো। এই যে আমাদের আলী ভাই আবার মাঝখানে চলে এসেছে কিছু বলার জন্য। হ্যালো, আমি গোলের ভিতরে আছি, সবসময় গোলমাল করি। আলী ভাই আসলে খুবই মজার একজন মানুষ। যাই হোক, আলী ভাই এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছেন। আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।